প্যানিস থেকে উদ্দেশ্য উড়ে গিয়ে গোল 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 দীপ ক্রিস্টোফার গোল হতে পারে ক্রিস্টোফার মিস করবে কি আমার মনে হয় না এবং বলতে বলতে আবার লাভলি রাহুল এবং কমলদা গোল হলো কিন্তু একটা গোল আসতে পারে গোল হতে পারে বক্সের মধ্যে কিন্তু পাচ্ছে না হেল্পিং প্লেয়ার ভালো গা পাচ্ছে না হেল্পিং প্লেয়ার ভালো গা সাগর হোয়াট এ গোল লেগে গেল মেবি লেগে গেল একটু জমবে অপোনেন্ট টিমও কিন্তু ভালো টিম দেখা যাক গোলটা পরিশোধ করতে পারে কিনা সাগর ভালো বাজে ফাউল কমলদা দূর থেকে শট ভালো সেভ আমিনদা ভালো সেভ ভালো বল বামফ্লো বামফ্লো থেকে গোল আসতে পারে গোল হতে পারে বক্সের মধ্যে ফাউল দেওয়া হয়েছে কিন্তু চার্লস আগের ম্যাচে কিন্তু চার্লসের একটা গোলেই কিন্তু টিম জিতে গেছে এক গোলে ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু চার্লসই হয়েছিল সাগর গুড বল বামফ্লো গুড বল ক্রিস্টোফার না মিস পাস হলো কিন্তু প্যানিসের পায়ে দারুণ স্পিড আছে কিন্তু এবং ভালো স্কিলও রয়েছে আবারও সাগর থেকে আবারও কমলদা দূর থেকে শট ভালো সেভ আমিনদা ভালো সেভ দিয়েছি আমি সাগর থেকে দীপ গায়ে লেগে ডিফ্লেকশন হয়েছিল হালকা হয় সাইডু ভার্সেস ক্রিস্টোফার থেকে বামফ্লো দীপ সাহা ভালো দীপ দীপ থেকে সাগর অভিনন্দন জানাচ্ছি সাগর ভালো বাজে ফাউল ইয়েলো কার্ড দেওয়া হলো আপনি মঞ্চে আসুন আপনি যেখানে থাকেন আমাদের এই সাউন্ড সিস্টেমের আওয়াজ ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে গোল কিন্তু হয়নি 0-0 স্কোর আপাতত সেকেন্ড হাফ শুরু হয়েছে কালো সাদা জার্সিতে কিন্তু কালো লাল জার্সিতে রয়েছে মানিকতলা কাজল গ্রুপ অপরদিকে সাদা জার্সিতে রয়েছে নিউ টাউন ট্রাফিক গার্ড ফার্স্ট হাফে কোনো গোল হয়নি সেকেন্ড হাফ শুরু হয়েছে গোলকিপার রাহুল রয়েছে একদিকে রয়েছে আমিন চার্লস থেকে ফারুক থেকে আবারও চার্লস গুড বল শফিক আলী গাইন হেড দিয়ে বলটা রিসিভ করতে চেয়েছিল তবে হলো না কন্ট্রোলে রাখতে পারলো না প্যানিস দুই দলের স্কোর সংখ্যা হচ্ছে 0-0 আমরা দুই দলের যে দল মিনিট আপনারা রেস্ট নেবেন তাছাড়া 15 মিনিটের মধ্যেই আবার মাঠে চলে আসবেন আরো ভালো তো রেফারিও মাঠে থাকবেন তো আমরা সাইডু করে দেবো যাতে বেশি রান না হয় কারণ গোল দীপ বামফ্লোর দেওয়া বল থেকে কিন্তু দীপ সাহা গোল করে গেল কিন্তু এবং কাজল গ্রুপ কিন্তু মানিকতলা এগিয়ে গেল 1-0-তে ভালো অ্যাসিস্ট বামফ্লো এবং ভালো ফিনিশ দীপ গ্রাউন্ডে রেখেছিল শটটা হাতে লেগে কিন্তু গোল হয়ে গেল আমিনদার হাত টাচ হয়েছিল যদিও
কোনো মুখে শব্দ নেই, মানিকতলা কাজল গ্রুপ এগিয়ে গেল 1-0-তে। ঠান্ডা লাগছে না, অথচ গোলের সময় গোল বলে চিল্লালো। সাইডু এবার কিন্তু খেলাটা একটু জমবে। অপোনেন্ট টিমও কিন্তু ভালো টিম, দেখা যাক গোলটা পরিশোধ করতে পারে কিনা। ওখানে ফাউল থেকে ফ্রি কিক, সুনীল রাখতে পারলো না শটটা, দীপ সেখান থেকে বলটা ঠিকঠাক কিন্তু কাজে লাগাতে পারলো না। আমিন থেকে আবারও বামফ্লো থেকে আবারও দীপ, ভালো গোল কিন্তু করেছে দীপ, গুড বল। আবারও বামফ্লো পাবে কি, সাইডু থেকে চার্লস, থ্রো হয়ে গেল। তুল্যমূল্য যেতে বলে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে। পায়ে লেগে গেল, মেবি পায়ে লেগে গেল একটুখানি, আমাদের এই খেলা দেখছি উদ্যোগের মাধ্যমে বিভিন্ন গায়ে লেগে মেবি কর্নার হয়ে গেল কি, বেশি রান করলে সম্ভবত কর্নার হয়ে গেল। এটাই আপনাদের কর্নার হয়েছে মানিকতলা কাজল গ্রুপের পক্ষে। সাগর থেকে সরাসরি গোলকিপার আমিনের হাতে বল। আমিন থেকে ওদিকে ফারুক রয়েছে, ফারুক হোসেন, ও কমলদা লম্বা ক্লিয়ারেন্স, সানি খেলার ফলাফল যাতে গোলশূন্য অবস্থায় শেষ হয়, গোলশূন্য অবস্থায় না হলে সুনীল থেকে আবারও চার্লস, অলরেডি 1-0 অবস্থায় খেলা চলছে। সুনীল আমরা চাইবো ছেড়ে দিল রাহুল, কিন্তু ঠিক কাজই করলো, কারণ বলটা ধরতে গেলে হয়তো কর্নার হতে পারত। সানি টেকো অর্থাৎ সুনীল চেঞ্জ হলো, সেই জায়গায় ওয়াসিম আসলো। আমি বলবো এটা একটা ভালো চেঞ্জ। সুনীল চোট থেকে ফিরেছে, অবশ্যই ভালো কথা। তবে এখন কিন্তু রানিং রয়েছে ওয়াসিম, অর্থাৎ তুলনামূলক বেটার খেলবে হয়তো। সরাসরি রাহুলের হাতে বল, এটা বাইরে দিয়ে গেছে বল, গোল কিক হবে এটা। প্রাণপণ চেষ্টা চালাচ্ছে গোল পরিশোধের জন্য নিউ টাউন ট্রাফিক গার্ড, কি হবে দেখা যাক। গোল পরিশোধ হবে নাকি সুযোগের সদ্ব্যবহার করবে আবারও মানিকতলা কাজল গ্রুপ। এই মুহূর্তে আস্তে আস্তে অল আউট খেলবে টিম, কিন্তু সেই মুহূর্তে একটা সুযোগ তৈরি হয়ে যাবে কিন্তু অপোনেন্ট টিমের কাছে। সাইডু ফারুকের ক্রস, সাগর বাপাস থেকে কিন্তু রান করে বেরোচ্ছে, কোনো প্লেয়ারকে কিন্তু পাচ্ছে না। হেল্পিং প্লেয়ার ভালো গা, ও সাগর পাচ্ছে না। হেল্পিং প্লেয়ার ভালো গা, ও সাগর, হোয়াট এ গোল, পাচ্ছে না। হেল্পিং প্লেয়ার ভালো গা, ও সাগর, হোয়াট এ গোল। দারুণ ডচ করেছিল পায়ের ফাঁকা দিয়ে বলটা কিন্তু, এবং জ্যাপ করে দিল কিন্তু, ফ্লিক করে দেওয়ার মতো আরেকটা দেখলাম কিছুটা। সাগর দাদা কোয়ালিটি ফুল গোল করলো, যদি বলা হয় বলটা পায়ের ফাঁকা দিয়ে ডচ করে জাস্ট জ্যাপ করে দিল বা ফ্লিক করে দিল, কিন্তু দারুণ গোল করলো। ভার্সেস নিউ টাউন ট্রাফিক গার্ড 2-0 হয়ে গেল কিন্তু, যে কথা একটু আগেই বলছিলাম যে সুযোগের সৎ ব্যবহার। কাজল গ্রুপ 2, নিউ টাউন ট্রাফিক গার্ড 3 মিনিট এট টাইম, 3 মিনিট অ্যাডিশনাল টাইম, তার মধ্যে দুটো গোল পরিশোধ করতে হবে। গোল শোধ করতে পারলেই আবার সমাধান। কঠিন হলেও কিন্তু সেটা হয়তো অসম্ভব নয়। নিউ টাউন ট্রাফিক গার্ডের পক্ষ খেলোয়াড় আমিন থেকে ফারুক, আবারও ওখানে কিন্তু এই যে আবারও সেই সুযোগের সদ্ব্যবহার বলেছিলাম। ক্রিস্টোফার, গোল হতে পারে, ক্রিস্টোফার মিস করবে কি আমার মনে হয় না, এবং বলতে গোল হতে পারে, ক্রিস্টোফার মিস করবে কি
আমার মনে হয় না। এবং বলতে বলতে আবারও গোল, আবারও গোল, অর্থাৎ আবার একটি গোল সাগরের দেওয়া বল থেকে কিন্তু আবারও সুন্দর গোলে গোল হয়ে গেল আবারও। খেলোয়াড়দেরকে মঞ্চ থেকে ধন্যবাদ জানাচ্ছি। করে দে ম্যাচটা, ঠিক আছে ওই প্রধান ক্লাবের রাখলাম, রাখ। মানে খুব চেষ্টা করছে ট্রাফিক গার্ড, চেষ্টার কোনো ত্রুটি নেই, গোল তো হওয়ারই কথা ছিল। ও লাভলি লাভলি, রাহুল এবং কমলদা গোলের ভিতরে Outstanding save. গোলকিপার হয়ে গোল হলো কিন্তু একটা, গোলকিপার হয়ে গোল হলো কিন্তু একটা, গোল হলো কিন্তু একটা। গোল হলো কিন্তু। গোল গোল হলো কি আমরা কিন্তু বুঝলাম না। গোল দেবদার গোল, আচ্ছা গোল। তাহলে ভালো সেভ করলো একবার রাহুল দা, ভালো একবার ডিফেন্ড করলো কমল দা, তারপরেও কিন্তু গোল হয়ে গেল। চার্লস গোল করেছে একটা, ব্যবধান খানিকটা কমলো কিন্তু। ফোন এসেছিল বলে আমি গোলটা হয়তো তুলতে পারলাম না, আমি একটা গোল চার্লস গোল করলো, 3-1 হলো, নিউটাউন ট্রাফিক গার্ড এখনো পর্যন্ত 3-1। আমরা আর মাত্র 1 থেকে 1.5 মিনিট খেলা সম্ভবত আছে, তার মধ্যে আরো 2টি গোল যদি করতে পারে তাহলে কিন্তু সমতা ফিরবে। কিন্তু ওখানে কর্নার হয়েছে কিন্তু। জয় করে ফাইনালে উঠেছে তাদেরকে অনুরোধ করবো আপনারাও কিন্তু এই খেলা শেষ হতে হতে ওইদিকে খেলে খেলেই পায়ে খেলে খেলে কিন্তু টাইমটা ওয়েস্ট করতে চাইছে অবশ্যই, এখনো পর্যন্ত খেলা আমরা কারণ বলতে বলতে এবং লিড করছে যেহেতু টিম। এবং মানিকতলা কাজল গ্রুপ কিন্তু ফাইনালে প্রবেশ করলো। আমরা যে খেলা 3-1 হলো স্কোর লাইন, 3-1।